নমস্কার বন্ধুরা, তুলিজ কিচেনের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে একটি পালং শাকের দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে গেছি। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে শিম, গাজর, আলু, মিষ্টি আলু, বেগুন, বিনস কেটে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি পালং শাক আর নিয়েছি কলাইয়ের ডালের বড়ি। তারপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে 5 ফোড়ন নিয়ে নিলাম। 5 ফোড়নগুলো ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর 5 ফোড়নগুলো গুঁড়িয়ে নিচ্ছি। তারপর গ্যাস ওভেনে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমরা 5 ফোড়ন ও শুকনো লঙ্কাগুলো দেবার আগে বড়িগুলো ভেজে নিয়ে তুলে নিতে হবে। লাল লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি। সেই তেলেতেই আমরা 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা দেখুন অলমোস্ট আমাদের হয়ে এসেছে। এরপর কেটে রাখা সবজিগুলো আমরা সমস্তটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা নুন দিয়ে দিলাম। নুন দিয়েও আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর 5-7 মিনিট ঢেকে রান্না করব। 5-7 মিনিট বাদ আমরা ফিরে এলাম। দেখুন সবজিগুলো অনেকটা কমে গেছে আর সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। তারপর কিছু মশলা অ্যাড করব। সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নিচ্ছি জিরে গুঁড়ো। সঙ্গে নিয়ে নিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো আর নিচ্ছি একটু রসুন থেতো করে দিচ্ছি। তারপর ভালোভাবে মশলাগুলো সাথে সবজিটা মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এরপর আমরা আবার ঢেকে দেবো যাতে পালং শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেটি বাকি রান্নাটা আমাদের হয়ে যায়। দেখুন পালং শাকটা অনেকটা কমে এসছে আর জলও বেরিয়ে গেছে। এরপর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপর একটু চিনিও দিয়ে দিলাম। বড়িগুলো তার মাঝে গুঁড়িয়ে নিয়েছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পালং শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেটা তো সবাই জানে। তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা। মিট মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। গরম ভাতের সাথে তো অসাধারণ খেতে লাগে। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো। আমরা যে ফার্স্টে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন পালং শাকের এই দুর্দান্ত ঘন্টটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। ধন্যবাদ।